Welcome to Orish Ayurvedic presents Didi #1 Season 6 styled by Senco Gold and Diamonds. ফুচকা বললেই মনে পড়ে টক জলের কথা, পুজো বললেই মনে পড়ে দুর্গাপুজোর কথা, আর তেমনি আনন্দে ভরপুর এই বিকেল হলেই মনে পড়ে যায় দিদি #1 এর কথা। আজকে 4 জন দিদি হাজির আমাদের এই বিকেলের আসর মাতানোর জন্য। দেখে নেব তারা কারা। এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। অঙ্গনা মুখার্জি। নমস্কার। অঙ্গনা, আমি লেকটাউন কালিন্দী থেকে। তারপরে সুদেষ্ণা চন্দ। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে এসেছি। তারপর নবনীতা দাস। নমস্কার দিদি, আমি বাগুইয়াটি থেকে এসেছি। তারপর প্রতিমা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি নেতাজি নগর থেকে এসেছি। সকলকে স্বাগত। শুরু করব ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের। গেম এসে গেছে। গেমটা হচ্ছে, এটা তোমাদের স্টার্টিং মার্ক। দেখো রেড মার্কটা স্টার্টিং মার্ক। 1 2 3 4 5। একটা বেলুন দেবো বড় হাতের মধ্যে। হাতে বেলুনটা বাউন্স করতে করতে নিয়ে যাবে, আঙ্গুলের উপরে বাউন্স হবে, হাতে নয়। বেলুন যেন পড়ে না যায়, বাউন্স করতে করতে যাবে। স্টার্ট করবে 1 2 3 4 5। 4টে মার্কেই যেন পা পৌঁছায়। সবকটা মার্ক ছুঁয়ে ছুঁয়ে 5th মার্কে গিয়ে হাত ছাড়তে পারবে। তার আগে যদি বেলুন উড়ে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। কে কত সময় পৌঁছলো, যে সব থেকে কম সময় পৌঁছবে সে 25 পয়েন্টস। তারপরের জন 20 15 10 এইভাবে। ওকে, প্রথমে অঙ্গনা। অঙ্গনা তো হাউসওয়াইফ। হ্যাঁ। আর তার সাথে সাথে আর কি করো? গান শুনতে ভালোবাসি, গল্প আড্ডা, লোকের পেছনে লাগার লোকজন কারা? প্রথম হচ্ছে আমার হাজবেন্ড, তার পেছনে লাগতে আমার বেশি ভালো লাগে। থেকে বেশি ভালো লাগে। আর সে তখন ইরিটেটেড হয়ে যায় না? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কি করো পেছনে লাগা মানেটা কি? ঝগড়া হলো, তখন আমি ওকে ভাই ফোঁটা দিই। ভাই কপালে দিলাম ফোঁটা, বলে দিই। ও যতবার মাথা নাড়ায় নেবে না, আবার যখন মিটে যায় তখন আমার ভাই ফোঁটাটা পুছে দিই। তারপর ওকে আমি বিয়ের আগে থেকে দাদা বলে ডাকি। আর সেটাতে প্রথম খচে যেত, এখন কিছু আর খচে টচে না, এইরকম। ওকে, শুরু করি আমরা। এসো। স্টার্ট অঙ্গনা। সবকটা মাঠে যাবে। ওকে, অঙ্গনার টাইম 20 সেকেন্ডসে। সুদেষ্ণা, তুমি কি করো সুদেষ্ণা? দিদি, আমার সব রকম কালচারাল অ্যাক্টিভিটি ভালো লাগে। নাচ, গান, অ্যাক্টিং, মিমিক্রি করতে খুব ভালো লাগে। কোনো সেলিব্রিটি না, আমি পথ চলতি মানুষ, আশেপাশে যাদেরকে দেখতে পাই। বিশেষ করে আমি ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করেছি ছোটবেলা থেকেই। যারা কাজের মাসি টাসি যেত আর কি, তাদের সঙ্গে মানে অনেকটা একাত্ম হয়ে গেছি। ওদেরকে দেখতাম, ওরা কিভাবে কথা বলতে, এইগুলো করতে আমার বেশি ভালো লাগে। একটু শোনাও করে। একদিন ওরকম কলেজ থেকে ফিরছি, দুটো মাসির মধ্যে কথা হচ্ছে। একজন একজনকে বলছে, এ মালতি দি, তোর এই কাপড়টা ছিল কি করে হারা? আরেকজন বলছে, আর বলিস নি বাবা, ওই যে বাড়ি কাজ করি না, সে বাড়ি একটা কুকুর আছে, সে গায়ের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো না, আরে ফেসে একদম কি হলো বলদিনি। বলছে, ও বাবুর বাড়ি কুকুর আছে, নিয়েরি? কথা বলিস, নিয়েরি কুকুর? এত বড় একটা পয়সাওয়ালা লোক, সে নিয়েরি কুকুর পুষবে? ওই যে রে কি বলে না, তোর বল না, ওই তোর ক্যালসিয়াম কুকুর আছে। এরকম ছোটখাটো ঘটনার সাক্ষী। ওকে, এসে সুদেষ্ণা। স্টার্ট সুদেষ্ণা। ওকে, চলে এসো। 15 সেকেন্ড। নবনীতা, নবনীতা কি করো? আমি টিচার।
বিয়ে হয়নি এখন? হ্যাঁ বিয়ে হয়ে বিয়ে গেছে। গেছে, আচ্ছা। তা কোথায় ট্রেনিং করতে? বিয়ের আগে তো একটা আমি স্কুলেই পড়াতাম, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর রিসেন্টলি ছেড়েছি আর কি। আচ্ছা। এখন আমার কোচিং ক্লাস বাড়িতে টিউশন করো? হ্যাঁ, কি coaching পড়াও? class। আমার মেন সাবজেক্ট তো ছিল জিওগ্রাফি, তো আমি জিওগ্রাফি নিয়েই করাই। ওকে, কটা স্টুডেন্ট তোমার এখন? 14টা। ওকে, গুড। আজ সঙ্গে কে এসছে? আর অনেকে এসছে, ননদরা এসছেন, হাজব্যান্ড এসছে, মা এসছে, মামি এসছেন, সবাই এসছে। চলে এসো নমিতা। সুদেশনা কিন্তু এখন অব্দি হাইস্ট 15 সেকেন্ডস। হ্যাঁ নবনীতা, স্টার্ট। একটা হাতে আঙ্গুল দিয়ে পড়ে যেও না, বেলুন যেন পড়ে না যায়। আস্তে আস্তে, হুড়োহুড়ি করো, হুড়োহুড়ি করো না। আরামসে আরামসে। বাদ দেবে না। দৌড়াচ্ছে কেন? ওকে, চলে সেখানে। কি বরাবরই এরকম হড়বড়ি অস্থির? 26 সেকেন্ডস শুধুমাত্র অস্থিরতার জন্য। প্রতিমা, কি করো তুমি প্রতিমা? হাউস ওয়াইফ। আচ্ছা, তার সাথে আর সাথে বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। হাঁপাচ্ছ কেন? না না, হাঁপাচ্ছি না। টেনশন? না তো। ভয়? না, হাঁপাচ্ছ কেন? হাঁপাইনি। হাঁপাও না। আচ্ছা, আর কি করতে ভালোবাসো? শপিং করতে খুব ভালোবাসি। সে যা কিছু, একটা রুমাল হলেও চলবে। কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে 5.5 বছর হলো। 5.5। বাচ্চা? বাচ্চা 3 বছর এসছে ও আজকে। ওই যে বসে আছে। হ্যাঁ। ও দুষ্টু? না, খুব একটা না, একটু শান্তই। গুড। ছোটবেলার কোনো মজার মুহূর্ত? ছোটবেলার ঠিক না, একটু মানে বড় হয় কলেজ লাইফে আমি আমার হাজব্যান্ডরা সব একসঙ্গে পড়তাম, ক্লাসমেট ছিলাম। তো ও যেহেতু খুব হেলদি ছিল, ওকে আমরা একটা কোড নেমে ডাকতাম, বন্ধুরা, হোতল। ও খুব রেগে যেত। একদিন একবার মানে ওর বার্থডেতে আমরা উইশ করব, তা ফোন করেছি ল্যান্ডে ফোন করাতে ওর আর ওর বাবার গলাটা অলমোস্ট এক। আমরা বুঝতে পারিনি, বাবা ফোন ধরেছে। আমরা বললাম হ্যালো, হ্যাপি বার্থডে হোতল। বললো কে বলছো? আমরা আর কোনো কথা বলিনি, তাড়াতাড়ি করে ফোন নামিয়ে রেখেছি। পরে বলছে তোরা কাকে বলেছিস? বাবাকে। এখন বর কি কই নামেই ডাকো? মাঝে মাঝে। এসে প্রতিমা। স্টার্ট। গায়ে যেন টাচ না হয় বেলুন। ওকে, চলে এসো। প্রতিমার টাইম 19 সেকেন্ডস। ফার্স্ট রাউন্ডের পরে এবার স্কোর। ফোর্থ পজিশনে আছে 26 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস নবনীতা। থার্ড পজিশনে আছে 20 সেকেন্ডসে, পেয়েছে 15 পয়েন্ট অঙ্গনা। সেকেন্ড পজিশনে আছে 19 সেকেন্ডসে, পেয়েছে 20 পয়েন্টস প্রতিমা। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে 15 সেকেন্ডসে, পেয়েছে 25 পয়েন্টস সুদেশনা। এবার তোমাদের সকলের গিফট দেখো। আছে হচ্ছে বটলের সেট, ঘড়ি এবং সানগ্লাস, মোবাইল এবং আইপড, ওপরে আছে মিক্সার গ্রাইন্ডার, আর আছে ইউটেন্সিলস, সঙ্গে র্যাক। ঠিক আছে সুদেশনা, তুমি হাই স্কোরের ওখান থেকে তোমার কোন গিফটটা পছন্দ সেটা তুমি চুজ করতে পারো। স্যার গ্রাইন্ডারের সাথে জুসার আছে? হ্যাঁ, ওটাই। প্রতিমা কি নেবে? মোবাইল, আইপড। অঙ্গনা বলে। আমি ওই র্যাক কার থালা সেট। নবনীতা বলো। আমি বটলগুলো নেব। এইবার সুদেশনা, তোমার জন্য আরো একটা গিফট জেতার সুযোগ। এখানে দেখো একটা সুন্দর ভাগ্যচক্র আছে। এখানে কি কি লেখা রয়েছে? আছে একটা ওটিজি, আছে এক থালা লাড্ডু, রাইস কুকার, একটা মজার শাস্তি, আর দুটো জায়গায় রয়েছে ভোকারটা, মানে কিচ্ছু পাবে না। ঠিক আছে, তুমি নিজে এসে করো। কোনটা চাই? রাইস কুকার। রাইস কুকার প্রয়োজনীয় জিনিস। ঘোরাও, স্টার্ট। জোরে ঘোরাও, ঘোরাও।
কাটটা কিচ্ছু নেই, হাতে জোর নেই। রাইস কুকারটার জন্য আস্তে ঘোরাচ্ছিলাম, আপনি তো জোরে ঘুরিয়ে দিলেন। জোরে ঘোরাতে হবে, নিয়ম আছে তো একটা খেলা। আমি ওটা চাই বলে আমি এইটুকু ঘোরালাম, আমার এটা চাই। হয় নাকি আবার? ভালো হলো, ভোকারটা হলো। যাও এবার। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার জন্য রয়েছে আরো একটা সুন্দর প্রাইজ জেতার সুযোগ। বোনাস রাউন্ড জিতে সে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হারটা। যে আজ দিদি নাম্বার 1 হবে সে পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। এই রাউন্ডটা একদম নতুন রকমের রাউন্ড, ঠিক আছে? এটা কি? প্লিজ প্লিজ প্লিজ, এটা কি হলো? এটা কি হঠাৎ দুজন? আমি একটু বাউন্ড যাদের কাছে, একমাত্র পৃথিবীতে যাদের কাছে আমার। তুমি এরকম একা একা এইসব না, পেছনে তুমি যাকে নিয়ে তার হাতটা ধরে এই জন্যই তো মহিলাদের কোনো তো বলুন আপনারা। আসলে আমি এক্সাইটেশনটা চাপতে পারছি না রচনাদি। আমি বউকে নিয়ে সেখানে খেলেছি, আমি পার্টিসিপেট করেছি, আমি দিনের পর দিন গান করেছি, আমি সানডে ধামাকাতে অ্যাঙ্কারিং করেছি, কিন্তু আজকে আমি আমার জন্য কিছু চাইতে এসেছি। এতদিন আমি নিজের জন্য কিছু চাইনি, এক্সেপ্ট আমার চেক ছাড়া। তো আজকে যেটা চাইবো সেটা হলো আমার আমি। প্রত্যেকের জীবনেই একটা আমার আমি থাকে, সেই আমার আমি মুক্তি পেতে চলেছে 5 সেপ্টেম্বর। আর আমি যখন বলতে শুরু করি আর কেউ বলতে পারে না, এটার জন্য আমি অরুণিমাকে বলতে। আমি প্রথমবার একটি 4 বছরের ছেলে না আমাদের 4 বছরের একটি ছেলে আছে এবং টুটুল সে আজকে এখানে আসেনি, বাট হি ইজ এ ডার্লিং। আমরা খুব এনজয় করেছি তার মা, এবং খুব অন্য ধরনের একটা চরিত্র। আমার মনে হয় যে আমাদের সকল মহিলাদের একটা স্বপ্ন থাকে যে আমাদের বিয়ে হয়ে যায়, আমাদের প্রচুর রেসপন্সিবিলিটিস হয়ে যায়, আমরা ছেলে মেয়েদের জন্য, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের জন্য লাইফটাকে অনেকটা ডেডিকেট করে দিই, কিন্তু আমাদেরও একটা স্বপ্ন থাকে যে আপনাদের যেমন আজকে আমার মনে হয় যে দিদি নাম্বার 1 এর ফ্লোরে এসে সেই স্বপ্নটা ডেফিনেটলি পূরণ হয়ে গেল। জিতুন হারুন যাই হোক, ডেফিনেটলি টেলিভিশনে আসা এবং একটা মজা করা, সেটা ঠিক সেম যদি একটা সুযোগ পায় তাহলে সে নিজেকে অভিনেত্রী হিসেবে এস্টাবলিশ করতে পারে, বা ওটাই তার স্বপ্ন ছিল। কিন্তু ওইটাই হলো আমার আমি। ভাবছেন বাড়িতে গিয়ে কখন বউকে চুমু খাবেন, এদিকে বউয়ের গালি খাচ্ছে। তোমার লজ্জা করে না? লজ্জা তো একান্তই তসলিমা নাসরিনের। আমার অনেক শুভেচ্ছা, আমাদের সকলের অনেক শুভেচ্ছা, এবং দর্শক বন্ধু সকলকে বলবো 5 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আমার আমি। আপনারা নিশ্চয়ই দেখবেন। বিশু যখন এত কথা বলেছে ননস্টপ, তখন ছবিটা পজ নেই তো, অনেক পরে রিয়েলাইজ করলো যে অরুণিমাকে সঙ্গে নিয়ে এসেছে কথা বলার। শুরু করবো সেকেন্ড রাউন্ডের খেলা। কিছুদিন আগে অরুণিমা কিন্তু গ্র্যান্ড ওপেনিং এ খেলে গেছে। হ্যাঁ, অনেক কিছু গিফট নিয়ে গেছে। আমি তো মোটামুটি জিততে মানে হারলাম আর কি, অদ্ভুত ভাবে আর কি, সত্যি ভাবা যায় না। মাইনাস পেয়ে গেলি না? আমি একটা ছোট টিপস দেব। আমি ওটাই, আপনারা অনেক গিফট বলতে দেয় না, বাড়িতে এসে আপনারা কাউকে কথা বলতে দেবেন, কেউ একটা বলতে দেয় না যে আমি মানে বিবাহিত না হয়ে আমি এটা ফিল করে নেব। ওখানে বসে আমি বিয়ে করলে আমি আগে মনে জিপিট একটা এরকম স্টিকার লাগিয়ে দেবো হাজবেন্ডকে। মেয়েদেরই কথা, কোনটা সব মেয়েদেরই। তাহলে বিশ্বনাথদার ওয়াইফ বিশ্বনাথাকে চেঞ্জ করতে পারেনি, জেনারেলি ওয়াইফরা ডমিনেট ওয়াইফ দেবিকা কি অবস্থা, মানে ও একটা অসাধারণ মহিলা, বেশি শান্ত এবং ভালো মেয়ে হয় না। মানে ধরুন 10 বছর আমার বাড়িতে গেলে মনে হবে আপনার আমাকে দেখে আমি হচ্ছি সাইলেন্ট ডিনার আর্টিস্ট। আচ্ছা, আমি একটা মজার ঘটনা বলি। আমি একটা এসি পেয়েছিলাম, ঠিক আছে, সেখানে দিদি নাম্বার 1টা লেখা আছে, আমি কিন্তু আজও খুলিনি। যেই বাড়িতে আসে ওটা একটা মেমেন্টো হয়ে গেছে। ওটা মেমেন্টো হয়ে গেছে, মানে হেরে যে মানুষ জিতে যেতে পারে। আসলে ওর বাড়িটা মন্দির হয়ে গেছে, মন্দিরেতে থাকে দেখবেন এসির গায়ে লেখা কমললতা স্টোর। আমরা রাউন্ডটা শুরু করি। অডিও ভিজুয়াল কোয়েশ্চেন্স আসবে, সবকটা টিভির পর্দায় আসবে। রাইট আনসার 10 পয়েন্ট, আর প্রত্যেকটি প্রশ্ন বাজার রাউন্ডে আসবে। এবার বলবো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। ঠিক আছে? আর কি কি গিফট পাবে সেটা একবার দেখে নিন। আচ্ছা, একটা টেবিল গ্রিলার, এয়ার ফ্রায়ার, ট্যাব, ডিজিটাল ক্যামেরা, 4 বার্নার গ্যাস ওভেন। এই রাউন্ডের প্রথম প্রশ্ন। একটা ভিডিও হবে, একটা ভিডিও দেখতে পাবে, তার সাথে একটা অডিও বাজবে, কিন্তু অডিওটা কিন্তু ভিডিওর অরিজিনাল অডিও না। তোমাকে ভিডিওর অরিজিনাল গানটা আইডেন্টিফাই করতে হবে। এবার
বলো সুদেশনা। तू तारा तोड़ो ना दिल हमारा तू तारा तोड़ो ना दिल हमारा जाने तमन्ना वादा है वादा अपना कहेंगे हम तुमको राधा कर दो हमें माफ तुम कर दो ना तू तारा तोड़ो ना दिल हमारा। সেকেন্ড কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটা গানের লাইন, কিছু অক্ষর থাকবে আর কিছু অক্ষর থাকবে না। একটা হিন্দি গান কিন্তু, হ্যাঁ? এবার বলো নবনীতা। लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है। देखो ये पगली बिल्कुल न बदली, देखो ये पगली बिल्कुल न बदली, ये तो वही दीवानी है। ओ, নবনীতা 10 পয়েন্টস। কি গিফট চাও? गैस बर्नर। থার্ড কোয়েশ্চেন, একটা ভিডিও, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে তোমরা দেখতে পাবে। গানটা কি বলতে হবে? এবার বলো নবনীতা। बोली বলো। भोली सी सूरत आंखों में मस्ती, हाय हाय आय हाय एक झलक दिखलाए कभी तो आंचल में छुप जाए। आय हाय मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए। भोली सी सूरत आंखों में मस्ती दूर खड़ी शर्माए। आय हाय এই যে এত রোমান্টিক ওয়েতে গান শোনাচ্ছিস, দেবিকাকে শোনাস এরকম গান? হ্যাঁ, কে বলেছে? দেখো আমাকে এর কথা বলো না। অবভিয়াসলি আমি সবাই শোনাস। যতক্ষণ প্রেম করতাম তখন শোনাতাম তো। এখন যা কিছু ছেলে আর কি গান শোনাবে। তার স্কুল থেকে রিপোর্ট পাঠিয়েছে, লেখাপড়ায় সব থেকে বলে পিছিয়ে আছে। আমি হেবি আনন্দ পেয়েছি। নবনীতা 10 পয়েন্টস। কি চাও? एयर फायर। সেটের মধ্যে কি করে রে? সেটা তো তুমি বেশি বলতে পারবে। লাস্ট ছবি তোমার সাথে করেছি। রচনাদির সাথে শুটিং করার একটা ব্যাপার আছে, আমার খুব ভালো লাগে। সকাল থেকে শুধু আমরা খাওয়ার ছক করে গেছি। আজ কোথা থেকে খাওয়া? রচনাদি খুবই কম খায়, পরিমাণ মতো খুবই কম খায়, পরিমাণ মতো। সকালবেলায় ফল খেয়ে বেরোয়, একটা আমবাগান শেষ করে বাড়ি থেকে বেরোয়, কিন্তু খুব কেয়ারিং। পল্টু মোটামুটি লাঞ্চের সময় ঠিক সময় গিয়ে লাঞ্চ করে নেন, ওর খিদে পেয়ে যায়। আমার বাড়ি থেকে আমার মা অনেকটা রান্না করে পাঠান, আমি নর্মালি এতটা খাই। তো একদিন আমি বললাম আলু পোস্ত খাবি? হ্যাঁ। একদিন আমি বললাম মাছের বড়া? হ্যাঁ। তারপরে একদিন আমার জন্য রেশমি কাবাব আনা হয়েছিল, আমি এক পিস খেয়ে আমি বললাম খাবে পল্টু? তো হ্যাঁ। নষ্ট হতো জিনিসগুলো। ফোর্থ কোয়েশ্চেন, একটা ছবির পোস্টার আসবে, তার মধ্যে একটা ছবি একটু হেজি থাকবে। নায়িকাটা কে আইডেন্টিফাই করবে? দেখো। এবার বলো অঙ্গনা। माधुरी दीक्षित। ছবির নাম? साजन। यस 10 পয়েন্টস অঙ্গনা। কি চাই বলো? कैमरा। সাজনে প্রচুর ভালো ভালো গান আছে। मेरा दिल भी इतना पागल है, ये प्यार जो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम
आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साजन 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 ओ मेरे साजन এবার লাস্ট কোয়েশ্চেন, ফিফথ কোয়েশ্চেন। একটা গান বাজবে এখানে, শুনবে অডিওতে, সেটা খুব স্লো মোডে বাজবে, খুব আস্তে আস্তে গানটা বাজবে। গানটা কি বলতে হবে? সোজা, এবার বলো অঙ্গনা। तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त। ওকে অঙ্গনা, একদম ঠিক আছে। absolutely right, 10 marks। কি চাই? এই একটাই তো আছে মনে হচ্ছে। টেবিল গ্রিলার। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ, দেখবে বা স্কোর। অঙ্গনা 35 points, Shangi utensils with utensils rack, digital camera, table griller. Sudeshna 35 points, mixer grinder, tab. Nabonita 30 points, bottle set, gas oven, air fryer. Pratima 20 points, mobile iPod. এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে প্রতিমা। খুব ভালো থেকো প্রতিমা। আপনার সঙ্গে খেলতে পারি তাই ভীষণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার জন্য গিফট, দেখো তোমার জন্য একটা সুন্দর মেমেন্টো, ঠিক আছে, আর একটা সুন্দর তোমার জন্য আছে ডিনার সেট, সেটাও ওখানে রেখে দিচ্ছি। আমরা আমাদের রাউন্ড এখানে শেষ করছি, কিন্তু বিশুকে আর অরুণিমাকে রিকোয়েস্ট করবো যাতে ওরা আমাদের পরের রাউন্ডেও থাকে, আর তার সাথে আমাদের আরো দুজন নতুন গেস্ট আছে, ইন্দ্রাশিস এবং ঝিলিক। ওয়েলকাম। আমরা তো বিশু থেকে এবং অরুণিমা থেকে শুনেছি আমার আমি সম্বন্ধে এবং ওদের চরিত্র সম্পর্কে, তোমরা একটু বলো। প্রচণ্ড লাইফ এবং রিয়েলিস্টিক স্টোরি, যেটা আমরা রোজ সবাই মোটামুটি রিলেট করতে পারবো। সেখানে আমি একটা চরিত্র করেছি যার নাম সৌম্য। হি ইজ এ ফটোগ্রাফার, হি অ্যাসপায়ার্স টু বি আ ফটোগ্রাফার, হি ইজ এ ড্রিমার, শুধু নিজের স্বপ্নের পেছনেই দৌড়ে যাচ্ছে এবং বাকি যা কিছু ঘটছে আর কি তার কাছে খুব একটা বদল না। এবং সেই ছেলেটি খুব প্রেমও করতে পারে, যার সঙ্গে প্রেম করছি বাকিটা সে বলুক। আমার ক্যারেক্টারটা হচ্ছে আই এম ভেরি সুইট অ্যান্ড বাবলি, আর আমি খুব পজেসিভ ওকে নিয়ে। আর আমার বয়ফ্রেন্ড মানে খুবই বেকার, তার জন্য ইনফ্যাক্ট আমাকে সিগারেট কিনে দিতে হয়, তার কাছ থেকে উল্টে আমি কিছু গিফট পাই না। আর সেখান থেকে ও চেষ্টা করে যাচ্ছে, লড়ছে। আর চারজনের একসাথে কাজ হয়েছে না আমাদের, অ্যাকচুয়ালি ও আমার পাশের বাড়িতে থাকে ঝিলিক, আরেকটি মেয়ে, যার জীবনও আমার আমিটাকে সে খোঁজার চেষ্টা করছে এই ছেলেটার মধ্যে দিয়ে। আর এই ছেলেটাকে আমার আমি হতে গেলে যে কাজটা করতে হবে সেটা খুব একটা ও মেনে নিলেও এর ভয়তে করতে পারছে না। যে ফটোগ্রাফিটা করলে ও বড় জায়গায় সুযোগ পাবে ঠিক ও পাচ্ছে না, এবং ওর প্রেমিক হচ্ছে ও। আর আমার প্রফেশন হচ্ছে আমি, আমার সঙ্গে ওদের ট্র্যাক আছে ট্র্যাক আছে, মানে ও নর্মালি হি ইজ আ ফটোগ্রাফার, ও চাকরি খুঁজছে, তো আমি একজনের ওকে, ও আমার পাশের বাড়িতে থাকে, এবং যখনই দুজনে প্রেম করতে যায় অর্ধেক সময় আমি দেখে ফেলি আর কি, ও তো বেরিয়ে যায়। আমার ক্ষেত্রে দেখা হয়নি কারণ আমার চরিত্রটি লুকিয়ে ওদের পাড়ায় যায়, আচ্ছা, তো দেখাটা খুব কম হয়। ওকে ওকে। আমরা আরো গল্প করব, এবার শুরু করব আমাদের থার্ড রাউন্ড। এই রাউন্ডটা দিদি নাম্বার ওয়ানে একদম নতুন রাউন্ড। আগে দেখি আমরা এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে। কি কি আছে দেখো, একটা এলইডি টিভি, 22 ইঞ্চেস এলইডি টিভি, ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার, ফুল এইচডি। নিচে আছে হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বড় গ্রাইন্ডার। এটা ইলেকট্রিকের সাহায্যে আমরা সব রকম জিনিস, বড় বড় জিনিস গ্রাইন্ড করতে পারি। গম গ্রাইন্ড করতে পারি, মশলা, বড় বেশি বেশি মশলা যাদের অনেক লাগে তারা এগুলোর মধ্যে গ্রাইন্ড করতে পারি, সেরকম একটা জিনিস, ঠিক আছে। মিক্সার গ্রাইন্ডারের থেকে অনেক বড় জিনিস একটা। একটা আছে 4 সিটার ডাইনিং টেবিল, আর একটা আছে সোফা। ওকে, এবার আমি তোমাদেরকে
তিনজনের সাথে একটা লটারি করব, ওকে? আগে বলো নাম্বার 1 কে হয়েছো? তুমি নাম্বার 1 হয়েছে। ওকে নবনীতা, তুমি আগে সুযোগ পাবে তোমার গিফট চুজ করার। এই এলইডিটা। এলইডি টিভি, ওকে। এলইডি টিভি তো এখানে এসে গেছে। এবার তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে কি, 1 লেখা, তার পাশে একটা ড্যাশ, তার পাশে আছে 900, আর এখানে রয়েছে একটা 0 আছে, একটা 2 আছে, একটা 5 আছে। তোমাকে যেটা করতে হবে সেটা বলছে এই 1-এর পরে 0 বসাবে না 2 বসাবে না 5 বসাবে। মানে এই এলইডি টিভিটার অরিজিনাল প্রাইস কি 10,900 না 12,900 না 15,900? আমি একবার বিশুর থেকেও জিজ্ঞেস করবো, দেখি বিশুর কি আইডিয়া আছে। তো বড় বড় কথা বলে ভীষণ। ও এখন আমাকে বলে বলতো, এই আমি কিছু কিনতে পারি না, আমি কোনোদিন কিনতে যাইনি। হয়ে গেল, দেখেছে? কোম্পানিটার নাম দেখি। ঠুটো জগন্নাথ বলে না, ঠুটো জগন্নাথ বলো না। আটা আছে বলতো, আন্দাজে বল দেখি। 12,900। একদম ওর কথা শুনবে না, তুমি তোমারটা বলবে। হ্যাঁ, ইন্দার শেষে কি মনে হচ্ছে? 12,900। তাই? যেহেতু বিশু বললো না, ও নিজের বুদ্ধির জায়গা থেকে মনে হচ্ছে। আমরা গেলে তো বল, তুই তো দারুণ এই ব্যাপারে। 12,900। এই রে, এবার যদি না হয়। এবার আমি বলি। হ্যাঁ বলুন। বলো। আমি প্রথম থেকেই 12,900 ভেবেছিলাম। আপনি বড় হবেন একদিন, দেখবেন। 22 inches LED TV, digital crystal clear picture, full HD, 12,900। কাউকে দেখাবো না, তোদেরও দেখাবো না, ওদেরও দেখাবো না। আমি কি খুশি, আমি কি খুশি। আমাকে দেখাও আগে। না তোকে দেখাবো না, তোকে তো আরোই দেখাবো না, ওদের দেখাবো, তোকে দেখাবো না। তুই দেখ না তোর কি হয় এখন। কেন মনে হলো 12,900? এরা বললো বলে? না না, অ্যাকচুয়ালি আমার যে বাড়িতে টিভিটা আছে ওটার সাথে ট্যালি করে। ওটা সেম 12,900? না না, ওটার কোম্পানি এটা কোম্পানি আলাদা সাথে দেখে। আরে ওটা এলইডি, এটা এলইডি। ওটা এলইডি। ওটা এলইডি। ওটা কি 15ই আগস্টের রাত্রি ওদিনকে খুব ছাড় দেয়। কি বললে এটা? ওদের কথা শুনে নাচলে তো? ব্যাস হয়ে গেল, টাই টাই ফিশ। হ্যাঁ হ্যাঁ, প্রথমত একটা গর্ত মারো। দেখছেন দেখছেন দেখছেন, এই বাড়ি থেকে এই একই অবস্থা। কোথাও শান্তি আছে? 12,900 টিভিটার দাম। আমার আইডিয়া আছে। আর আইডিয়া ভুল বলি না কিন্তু নরমালি। ওদের আইডিয়া আছে। ওদের যতক্ষণ আমাদের আজকের এপিসোডটা শেষ হবে ওরা দাঁড়িয়ে থাকবে। এটাই আজকে ওদের পানিশমেন্ট। 15,900। প্রথমেই বলেছিলাম, চিন্তায় বলেছিলাম, মুখ দিয়ে বলিনি। This is the prize. আর ওদের শাস্তি স্পেশালি এই দুজনের, ওরা দুজনে বেশি বাড়াবাড়ি করেনি, এরা দুজন বেশি বাড়াবাড়ি করেছে, যে আমরা সব জানি। না, শেষ অবধি থাকবে। ইন্দ্রাশিসের গলার মধ্যে একটা মনোজবাষ্পী ব্যাপার ছিল। বড় আমি বলছি, ওরা আমি তেমন খেলো অবস্থায় বলেছি, কিন্তু 15,900 নবনীতা। এইবার নাম্বার 2, অঙ্গনা। কি পছন্দ অঙ্গনার? টিভিটা এখনো আছে, তুমি গেস করতে পারো টিভিটা, মানে তুমি যদি চাও টিভিটাও পেতে পারো। খেলা অন্য হবে। হ্যাঁ, টিভি। ওকে অঙ্গনা, টিভির জন্য এবার তোমায় কি করতে হবে? দেখো এখানে একটা মিক্সার গ্রাইন্ডার আছে, এর মধ্যে একটা স্পেশাল ভেন্টিলেটর আছে, 3টে স্টেইনলেস স্টিলের জার আছে, আর 3 স্পিড মোটর আছে, যেটা খুব তাড়াতাড়ি গ্রাইন্ড করে সবকিছু, কাজ তোমার তাড়াতাড়ি করবে। এটা হচ্ছে ফিচার্স মিক্সার গ্রাইন্ডারের। এবার প্রাইস অপশন 5,290, 3,770, 6,990। এই 3টে দামের মধ্যে কোন দামটা অ্যাকচুয়ালি এই মিক্সার গ্রাইন্ডারের? যদি অঙ্গনা মিক্সার গ্রাইন্ডারের সঠিক প্রাইস বলতে পারো তাহলে টিভি তোমার হয়ে যাবে। বিশু বলো তো আগে। 5,290 টাকার বেশি ঈদের দামে আমি এটা কিনবো না। রিজেক্ট করে দিলাম। কোনো কথা না শুনো না কিন্তু। আমি রিজেক্ট করলাম। চুপ করে গেছি, বলটু বলেই যাবে। না, এটা আমি 5,290 ভেবেছি। আমি ভালো বড় হবে। আপনার জন্য ভাবিনি। 5,290? হ্যাঁ, ফাইনাল। ফাইনাল। অঙ্গনা বলছে এই মিক্সার গ্রাইন্ডারের দাম 5,290। সব কথা শোনেন কেন আমার? আপনাকে বড় ভালোবাসি রে। এই রে, পালাবে পালা। বেবি পালাবে পালা। পরের পর তুই এটা বল, কি করলি তুই, কি ঝোলালি তুই, কি করলি তুই বল। সরি, পরের বার আমার কথা শুনবেন না। যারা আমার কথা শুনেছে তাদের কিনে দেবে।
মিক্সার গ্রাইন্ডারের দাম অ্যাকচুয়ালি 5290। রাইট আনসার অঙ্গনা, তাই 20 পয়েন্টস, তার সাথে এলইডি টিভি। থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্বনাথ, অরুণিমা, ঝিলিক এবং ইন্দ্রাশিস। তোমাদের ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল। জীবনে বাঁচতে গেলে বেশি জিনিসের দরকার হয় না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর জীবনটা হলো একটা ট্রেন জার্নির মতো। সেই ট্রেনের জানলার ধারে আমি একটা সিট পেয়েছি। কত মানুষ ট্রেনে উঠবে, কত মানুষ নেমে যাবে, আসবে যাবে, আমি শুধু ঠিক করেছি চেন টেনে ট্রেনটা থামিয়ে দেবো। থ্যাংক ইউ রচনা দি, থ্যাংক ইউ দিদি নাম্বার। আর আমার আমির জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। নাম্বার 3 হচ্ছে সুদেশনা। সুদেশনার কোনটা পছন্দ? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল, ওকে। সুদেশনা এখানে এসে গেছে একটা তোমার জন্য ভ্যাকুয়াম ক্লিনার, একটা ওয়াশেবল ডাস্ট ব্যাগ আছে, স্পেয়ার ফিল্টার আছে। ছোটখাটো জিনিসও তোমার সাকশনে টেনে নেবে, মানে খুব হালকা ময়লা যেটা চোখে পড়বে না সেটাও টেনে নেবে, ওকে। আর একটা স্ট্যান্ড বাই স্টোরেজ আছে, একটা ডাস্ট বল যদি ফুল হয়ে যায় তাহলে আরেকটা ময়লাগুলো স্টোর হবে, সেরকম। প্রাইস রয়েছে 5575। এখানে লেখা রয়েছে, একটা দাম লেখা রয়েছে, তোমাকে বলতে হবে এই ভ্যাকুয়াম ক্লিনারের প্রাইসটা এর থেকে বেশি না কম, জাস্ট বেশি না কম। রাইট বলতে পারলে ওই ডাইনিং টেবিল তোমার হবে, সঙ্গে 20 পয়েন্টস। কম। কম 5575 থেকে তোমার মনে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের দামটা কম। ফাইনাল? কেনা আছে বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার? তার দরকার দরকার, কিন্তু আইডিয়া নেই। তার একটু বাজারে ঘুরতে হতো। মানে এখনো পর্যন্ত কিছু কিনতে হয়নি, বিয়েতে যা গিফট পেয়েছি সেগুলো চলছে এখন, চলছে আর কি, সেজন্য আর কিছু কেনা হয়নি বলে। তাই জন্যই রং আনসার। সঠিক প্রাইস 6995। ডাইনিং টেবিলটাও তোমায় গিফট করতে পারলাম না, 20 পয়েন্টস হলো। থার্ড রাউন্ডের খেলা শেষ, এবার দেখবো আমাদের স্কোর। অঙ্গনা 55 পয়েন্টস, সঙ্গে ইউটেন্সিলস এবং ইউটেন্সিলস র্যাক, ডিজিটাল ক্যামেরা, টেবিল গ্রিলার, এলইডি টিভি। সুদেশনা 35 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, ট্যাব। নবনীতা 30 পয়েন্টস, সঙ্গে বটল সেট, গ্যাস ওভেন, এয়ার ফ্রায়ার। আর আমাদের বাকি রয়েছে একটা রাউন্ড, আর তারপরে আমরা পেয়ে যাবো আমাদের আজকের দিদি নাম্বার 1 কে। শুরু করবো আমাদের 4th রাউন্ড, আমি খেয়ে নিই। এই রাউন্ডটাও তোমাদের কাছে একদম নতুন। কি কি গিফট আছে আগে দেখো। একটা সুন্দর সেন্টার টেবিল, একটা ভ্যাকুয়াম ক্লিনার, একটা চিমনি, একটা ফ্রিজ, ওয়াশিং মেশিন, কাবার্ড। যখন আমি তোমাদের প্রশ্ন করব, প্রশ্নের যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে কি গিফট পাবে সেটা আমি আগে থেকে বলে দেবো। তো যদি তুমি রাইট আনসার দাও 20 পয়েন্টস পাবে, সঙ্গে গিফটটাও পাবে। ভুল উত্তর দিলে -10। বাজার রাউন্ড, প্রশ্নের পরে এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিতে হবে। এই রাউন্ডের পরেই পেয়ে যাবো দিদি নাম্বার 1 কে। বোনাস রাউন্ড জিতে সে পাবে জি বাংলা সেনকো গোল্ড এবং ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার হার। তার সাথে রয়েছে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে এই সুন্দর, দেখো কত কিছু লেখা রয়েছে এখানে, হেয়ার প্লাস ভাইটালাইজার, শ্যাম্পু, হেয়ার কন্ডিশনার, হেয়ার সেরাম এবং আরো অনেক কিছু। সৌন্দর্যে গোপন কথা মানে অরিশ, এই সব গিফটটা সেও পাবে। শুরু করছি প্রথম প্রশ্ন। ফার্স্ট প্রশ্নের রাইট আনসার দিলে পাবে সেন্টার টেবিল। একটা শব্দকে বিভিন্ন রকম ভাবে স্ক্রিনে লেখা থাকবে, সেখান থেকে বার করে বুঝতে হবে যে শব্দটা কি। এবার বলো। সুদেশনা। পাতিলেবু। Yes, 20 পয়েন্ট সুদেশনা। তার সঙ্গে সেন্টার টেবিল তোমার। এইবার আমার সেকেন্ড প্রশ্ন। এই প্রশ্নের রাইট আনসার দিলে পাবে ভ্যাকুয়াম ক্লিনার। একটা শব্দ সেটা বিভিন্ন রকম ভাবে মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে। নবনীতা বাদে বাকি দুজন। এবার বলো। সুদেশনা। কাঞ্জিভারাম। দেখে নিই। সুদেশনা সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। থার্ড কোয়েশ্চেন। এই
এই প্রশ্নের রাইট আনসার দিলে তোমরা পাবে কিচেন চিমনি। একটা ছক আসবে, সেখানে অনেকগুলো অক্ষর থাকবে, সেখান থেকে দুটো শব্দ বানাবে, একটা সবজির নাম, একটা খাবারের নাম। একটা খাবারের নাম, একটা সবজির নাম। এবার বলো সুদেশনা। গাজর আর পনির। Yes, 20 points সুদেশনা। সঙ্গে কিচেন চিমনি। Fourth question, এই প্রশ্নের রাইট আনসার দিলে তোমরা পাবে ওয়াশিং মেশিন। তিনটে ছবির সাথে রিলেটেড একটা কমন জিনিসের নাম। দেশলাই কাঠি জ্বলছে, একটা তেলের ছবি, তেলের শিশি রাখা আছে আর কি। তুলসী মঞ্চ। এবার বলো অঙ্গনা। প্রদীপ। ইয়েস, কেন বলো? কারণ তেল দিয়ে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো হয়। অ্যাবসলিউটলি রাইট, 20 পয়েন্টস অঙ্গনা। সঙ্গে ওয়াশিং মেশিন। এবার যাচ্ছি আমার শেষ প্রশ্নে। এই প্রশ্নের রাইট আনসার দিলে তোমরা পাবে ফ্রিজ। শব্দ ছক, উপর নিচ একটা ক্লু থাকবে, পাশাপাশি একটা ক্লু থাকবে। উপর নিচ, খোসাটিকে ছাড়ালে পানির স্বাদ বাড়ালে, পাশাপাশি রূপচর্চার তরল যেন, নামে ফুল জলদি চেন। ওকে, এবার বলো সুদেশনা। এলাচ, গোলাপ জল। Yes, 20 points সুদেশনা। সঙ্গে ফ্রিজ। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ। আমরা একটা ব্রেক নেব এবং ব্রেক থেকে ফিরে এসে জানবো আমাদের আজকের দিদি নাম্বার 1 কে হলো। এবার রেজাল্টসের পালা। আজকের দিদি নাম্বার 1 হয়েছে সুদেশনা, 115 points। সুদেশনা পেয়েছে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, ট্যাব, ফ্রিজ, সেন্টার টেবিল, ভ্যাকুয়াম ক্লিনার, চিমনি। তোমার জন্য বোনাস রাউন্ড, আর সেই বোনাস রাউন্ডে জিতলে তুমি জানো আমার দুদিকে দুটো গিফট রয়েছে। একটা রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, আর অরিশের তরফ থেকে সুন্দর করে ফেলার জন্য নিজেকে এটা বিউটি কিট। বোনাস রাউন্ড খেলতে হবে, চলে এসো। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড, রিভার্সে উত্তর। আমি যেভাবে পরপর বলে যাব, তুমি ঠিক রিভার্সে আমাকে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, অপরাজিতা। অপরাজিতা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, সূর্যমুখী, গোলাপ। ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, অপরাজিতা। অপরাজিতা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গোলাপ would have been the right answer, তাই না? বাট নেভার মাইন্ড, খুব ভালো খেলেছো। লাস্ট রাউন্ডে দারুণ। সবাই চলে এসে, সবার জন্য অনেক গিফট আছে। জি বাংলার তরফ থেকে নবনীতা, তোমার জন্য এই পার্ল সেট, সঙ্গে তোমার জন্য মেমেন্টো। মোনা, এটা তোমার গিফট, সঙ্গে তোমার জন্য এই মেমেন্টো। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, সুদেশনা। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার জন্য। তোমার জন্য উইনারের এই ট্রফি। আজকে আমাদের সাথে আছেন আরো একজন স্পেশাল মানুষ। তিনি বহুদিন ধরে দিদি নাম্বার 1 এর সাথে ছিলেন এবং এখনো আছেন। তাকে ডেকে নেব। তিনি হলেন অরিশের কর্ণধার অনুপমা ত্রিপাঠী। কেমন আছেন মোদি? খুব ভালো আছি। অনেকদিন পর দেখা হলো, মাঝে মাঝে ফোনে কথা দেখা হয় না। খুব ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ। তুমি আমাদের বাংলার সব দিদিদের সুন্দর করার দায়িত্ব নিয়েছো, তোমার চাপ বাড়তেই থাকছে।
ভীষণ ভালো লাগছে, কেন দিদি নাম্বার ওয়ানের সঙ্গে তো অনেক দিন ধরেই যুক্ত, কিন্তু এবার মানে টাইটেল স্পন্সর হিসাবে যুক্ত হওয়াতে আরও মনে হচ্ছে মানে আনন্দটা অনেক বেশি বেড়েও গেছে। তুমি যেটা বললে দায়িত্বটাও বেড়ে গেছে। দিদি নাম্বার ওয়ান এমনই একটা প্রোগ্রাম যেটা কিনা সমস্ত নারীদের একটা সেরা পরিচয়, আমি যেটা বলতে পারি। তো সুতরাং দিদি নাম্বার ওয়ানে এসে তাদের যে একটা স্থান রয়েছে, যে তাদেরও সমাজে একটা দিদি নাম্বার ওয়ান হয়ে সব কিছু করে একটা প্রাইজ বা অ্যাওয়ার্ড যাই বলে থাকো না কেন, তারা যখন নিয়ে যাচ্ছে বাড়িতে, ফ্যামিলিতে একটা প্রেজেন্স, যে তাদের হাজব্যান্ড বলো, তাদের ফ্যামিলির অন্য মেম্বাররা বলো, তাদেরকে অন্য রূপে কিন্তু দেখতে শুরু করে দেয়। আর যেহেতু অরিশ আয়ুর্বেদিক, যেহেতু কি বলবো, নারীদের সবসময় সুন্দর করার পিছনে তুমি যেটা বললে, তো এগিয়ে চলেছে, চেষ্টা করে চলেছে। তাদের কনফিডেন্স দেখো, সুন্দর হলে যে কোনো মানুষের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়, আয়নার সামনে নিজেকে কে না দেখতে চায় সুন্দর। সুতরাং আমি চাইবো যে সব নারীরাই যারা দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট হচ্ছে, বা তারা যেন ওয়েল গ্রুম থাকে, তারা যেন সুন্দর থাকে, সুন্দর চুল, সুন্দর ত্বক নিয়ে যেন তারা এখানে মঞ্চে এসে দাঁড়ায়। আর দ্বিতীয়ত যেটা আমরা একটা স্পেশাল সুযোগ একটা করে দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে দর্শকদের আমি একবার বলে দিই, এখন থেকে আপনারা যখনই অরিশের প্রোডাক্ট কিনবেন তখনই একটা কোড পাবেন, যেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের রেজিস্ট্রেশন করার কোড। আপনাদের টাইপ করতে হবে অরিশ স্পেস, সেই কোডটা নিজের নাম, ঠিকানা, বয়স সবকিছু দিয়ে পাঠিয়ে দেবেন 57575 নাম্বারে। আপনারা নিশ্চয়ই ডাক পাবেন অডিশনে। আর এছাড়া নিউজ পেপারের মাধ্যমেও নিজেদের রেজিস্টার করতে পারেন। নিউজ পেপারের রেজিস্ট্রেশন ফর্মটা কেটে সেটা ফিল আপ করে একটা ছবি সহ পাঠিয়ে দিন জি বাংলার পোস্ট বক্স নাম্বার 9051। অনুপমাদি, সবসময় যেন তুমি জি এর সাথে এভাবেই থেকো, একদম ঠিক আছে? আর দিদি নাম্বার ওয়ানকে একদমই ছেড়ে যাবে না, একদম তুমিও না। কারণ সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। আর আজকে দিদি নাম্বার ওয়ানকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট অনুপমা দি তুলে দেবেন। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুদেশনা, তোমার জন্য আরেকটা গিফট আছে। এটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার ওয়ান শাড়ি। এটা পুজোর অষ্টমী। পুজোর অষ্টমী, ওকে। মাঝে মধ্যে কিরম না দর্শন দেবে আমাদেরকে, যাতে আরো মেয়েরা সবাই ইন্সপায়ার্ড আর সুন্দর হয়ে যায়। একদম। দেখা হবে পরের দিন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। পাড়ার মরি দিদির মায়া, হাজার গুণগান, মাঝ মাঠে আজকে দেখাবে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান।